আর এই কালকে তাহলে 5টা ফুল ফুটবে। আর এই যে নতুন পোকা হয়েছে সব, আবার সাদা সাদা পোকাগুলো ঘিরে ধরেছে। আর ছাদে অ্যালোভেরা গাছ লাগানো হতে চারটে। এটা বড় মুকুল ছিল কোথায় গেলে, এখানে এই যে পাতার মাঝখানে মুকুলগুলো এসছে। মুকুল গাছটা পুরো ছাদের উপরে চলে এসছে। আম পুরো হাত দিয়ে দেখা যায়, আম পুরো হাতে ধরা যাবে, এত বড় বড় আম হয়ে গেছে। প্রত্যেকটা স্টেপে কাটা, সেই জন্যে ঝাঁকড়া হয়ে উঠেছে। এখন প্রায় 50টার মতো কুড়ি কেটে ফেলে দিয়েছি। যেখানে কুড়ি কেটেছি সেখানে একটা একটা করে নতুন নতুন ডাল বেরিয়েছে। এই মুন্ডগুলো কেটে দিতে হবে, দেওয়ার ফলে এই ছোটো 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 গুড়ি 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 আবার বেরিয়েছে, গাছের ডাল বেরিয়েছে। মাথাগুলো যদি কেটে ফেলে দিই তাহলে আবার হবে। আর এখানে আমাদা গাছগুলো শুকিয়ে গেছে, তাদের তুলতে হবে, একদিন ভিডিও বানাতে হবে। ফুল এসছে পুরো, যে তেজপাতা গাছ, পুরো তেজপাতা গাছটা ফুলে ভর্তি হয়ে গেছে। একটা এখন টোটাল গুনছি না দিনে, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে দুটো, কালকে ফুটবে। এই হচ্ছে 3 নম্বর ফোকাস, 3 নম্বর পোকা হয়েছে। এই 4 নম্বর। আর এই 5, কালকে তাহলে 5টা ফুল ফুটবে। আর এই যে নতুন পোকা হয়েছে সব, আবার সাদা সাদা পোকাগুলো ঘিরে ধরেছে। আর ছাদে অ্যালোভেরা গাছ লাগানো হতে 4টে। আর আম গাছে মুকুল আসতে শুরু করেছে। এই যে এখানে মুকুল এসছে, এটা বড় মুকুল ছিল কোথায় গেলে, এখানে এই যে পাতার মাঝখানে মুকুলগুলো এসছে। মুকুল গাছটা পুরো ছাদের উপরে চলে এসছে। আম পুরো হাত দিয়ে দেখা যায়, আম পুরো হাতে ধরা যাবে, এত বড় বড় আম হয়ে গেছে। প্রত্যেকটা স্টেপে কাটা, সেই জন্যে ঝাঁকড়া হয়ে উঠেছে। এখন প্রায় 50টার মতো কুড়ি কেটে ফেলে দিয়েছি। যেখানে কুড়ি কেটেছি সেখানে একটা একটা করে নতুন নতুন ডাল বেরিয়েছে। এই মুন্ডগুলো কেটে দিতে হবে, দেওয়ার ফলে এই ছোটো 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 গুড়ি 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 আবার বেরিয়েছে, গাছের ডাল বেরিয়েছে। মাথাগুলো যদি কেটে ফেলে দিই তাহলে আবার হবে। আর এখানে আমাদা গাছগুলো শুকিয়ে গেছে, তাদের তুলতে হবে, একদিন ভিডিও বানাতে হবে। আর এর ভেতরে এত আমাদা হয়েছে যে মাটির টপটা চেলা হয়ে বেরিয়ে এসছে। আর এখানে তেজপাতা গাছে ফুল এসছে, পুরো যে তেজপাতা গাছ, পুরো তেজপাতা গাছটা ফুলে ভর্তি হয়ে গেছে। আর লাল আর কালা বিড়াল কেউ নেই, পুরো তেজপাতা গাছটা। পাশে পেঁপে গাছ রয়েছে আমাদের, তেজপাতা গাছে ফুল গন্ধে ভর্তি হয়েছে। একটা ফুল আছে কামিনী ফুল না কী বলে, যেটা পানের বরজের মতো গন্ধ হয়, এই গরমকালে হয়, একদম এক্স্যাক্টলি সেম টাইপের গন্ধ এনে পড়ে যায়। গাছটা পুরো মাথা থেকে নিচ পর্যন্ত পুরোটাই তেজপাতার ফুল। এইটা হচ্ছে আমার জবা গাছটা, এটা 8 বছর কমপ্লিট হয়ে গেছে। এই বছর পূজার সময় এলে 9 বছর হবে। আগের দিন 7টা ফুল তুলেছিলাম, আজকে 8টা তুলেছি। আর আজকে এটা হচ্ছে এটা হচ্ছে একটা, এখন টোটাল গুনছি না দিনে, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে দুটো, কালকে ফুটবে। এই হচ্ছে 3 নম্বর ফোকাস, 3 নম্বর পোকা হয়েছে। এই 4 নম্বর। আর এই 5, কালকে তাহলে 5টা ফুল ফুটবে। আর এই যে নতুন পোকা হয়েছে সব, আবার সাদা সাদা পোকাগুলো ঘিরে ধরেছে। প্লাস কালো কালো রঙের ছোটো ছোটো কালো কালো পোকা হয়েছে, কী করে ছাড়াবো জানি না। এটাতে করে শ্যাম্পু জল দিলে চলে যায়, শ্যাম্পু জল দিয়ে দেখেছি, ডেটল জল দিয়ে দেখেছি, আমাদের ওই যে পোকাগুলো হয়েছে ডেটল জল দিয়ে দেখেছি, ডেটল জল দিলে পুড়ে যায় পাতাগুলো। শ্যাম্পু জল দিয়ে দেখতে হবে আরেকবার যে তা আছে কিনা, চলে গেছে। এখানেও পোকা এসছে, এই গরমকালটা পড়ছে আর এই নতুন নতুন পোকা হচ্ছে, আগে ছিল না এই পোকাগুলো, এখন আবার শুরু হয়েছে। এই যে এখানে আবার গাঁদা গাছ হয়েছে এবার আমাদের, এই যে গাঁদা গাছটা হয়েছে। আর এখানে আমার ছাদে অ্যালোভেরা গাছ লাগানো হতে 4টে। আর আম গাছে মুকুল আসতে শুরু করেছে। এই যে এখানে মুকুল এসছে, এটা বড় মুকুল ছিল কোথায় গেলে, এখানে এই যে পাতার মাঝখানে মুকুলগুলো এসছে। এটা বড় মুকুল ছিল কোথায় গেলে জানি না, কোথায় গেল। এই যে বড় মুকুল গাছটা পুরো ছাদের উপরে চলে এসছে। আম পুরো হাত দিয়ে দেখা যায়, আম পুরো হাতে ধরা যাবে, এত বড় বড় আম হয়। একটা ছড়াতে দূরে থেকে দিয়ে বেশি হয় না, কিন্তু দেখা যাক কতগুলো হয় এবারে। ঠিক আছে, এটা হচ্ছে মানে অ্যালোভেরা গাছ গেলো, আম গাছ গেলো, এটা গাঁদা গাছ, এটা বড় চারা, গাঁদা গাছের বড় চারা কিনে লাগানো হয়েছে, সেইটা হচ্ছে এইটা। এখানে ছোটো ছোটো চারা কিনেছে গাঁদা গাছটা, এই জবা গাছটা এটা। আর এখানে হচ্ছে গাঁদা গাছ, এগুলো সেই ছোটো ছোটো গাছ কিনে যেটা লাগানো হয়, একসাথে অনেকগুলো পাওয়া যায়, 20 টাকা 8টা 10টা দেয় সেই গাছ। এখানে প্রত্যেকটা জায়গায় একবার করে, কী রাস্তা আপদ গাড়ি যাচ্ছে, প্রত্যেকটা জায়গায় একবার কেটে দিয়েছি ডালটাকে, এই যে একবার করে কাটা হচ্ছে, সেই জন্য এত ঝাঁকড়া মতো হয়ে গেছে। প্রত্যেকটা স্টেপে কাটা, সেই জন্যে ঝাঁকড়া হয়ে উঠেছে। এখন প্রায় 50টার মতো কুড়ি কেটে ফেলে দিয়েছি। যেখানে কুড়ি কেটেছি সেখানে একটা একটা করে নতুন নতুন ডাল বেরিয়েছে। আর এখান থেকে এই যে এইখানে কাটা হয়েছিল, তারপর থেকে আবার এখানে বেরিয়ে এসছে, এখানে পাশ থেকে ডাল ছাড়তে শুরু করে, দেখাই ফোকাস করে, ফোকাস হতে যাচ্ছে না কেন যায় না, ফোকাস যেটা কাটানো প্রবলেম হচ্ছে। এই গোড়া থেকে আবার ডাল ছাড়তে শুরু করেছে, এখানে যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, এখানে এর ভেতরে বড় বড় আছে 9টা 10টা 20-25টা মতো ফুল তো এখানেই আছে। প্রথমে ছোটো হয়, তারপর আস্তে আস্তে বড়ো হয়ে যাবে, এটা হচ্ছে গাছের এই বৈশিষ্ট্য।
প্রথমে মুন্ডু কেটে মাঝখানটা কেটেছিলাম, এই একটা এই ধরো একটা ডাল মাথাটা কাটলে দুটো করে ডাল বেড়েছে, আর দুটো থেকে চারটে 8টা এই ছাঁকড়া হয়ে গেছে। এই জায়গাটা কাটা রয়েছে, মাঝখানটা কাটা রয়েছে, এই কাটা ডালটা এখানে 1টা 2টো 3টে এদিকে বেরিয়েছে, 4টে, এই 4 নম্বরটা এইখানে যেটা বেড়েছে, আর এখানে আবার এই 1টা 2টো বেড়েছে, 3টে 4টে যে ছোটো ছোটো ডাল বেরোচ্ছে, এই পাতার পরে আবার ডাল ফুলটা হয়ে গেলে কেটে নেবো, এই ডালটা এখন মেন ডালে পরিণত হয়ে যাবে। এটা হচ্ছে গাঁদা গাছ, এটা ছোটো গাঁদা গাছ জলা সার দিয়ে বড় করা হয়েছে। আর এখানে যেটা দেখাচ্ছি ধরো, আর এইখানে আমার রয়েছে তুলসী গাছ, ফুল ফুটেছিল, ফল হয়ে গেছে, ফল দিয়ে হয়ে গেছে, মুন্ডগুলো কেটে দিতে হবে, দেওয়ার ফলে এই ছোটো 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 গুড়ি 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 আবার বেরিয়েছে, গাছের ডাল বেরিয়েছে। মাথাগুলো যদি কেটে ফেলে দিই তাহলে আবার হবে, মাথাগুলো কেটে দিতে হবে, তাহলে বীজগুলো পরের বছরের জন্য বর্ষাকালে আগে ছড়িয়ে দিলে গাছ হবে। আর এখন একটু নতুন পাতা হয়েছে, গাছটা পুরো শীতকাল বেঁচে গেছে, শীতকালে যদি মরে যায় কিন্তু জল আর সার দিকে চলে বেঁচে গেছে। এই বছর তাহলে কন্টিনিউ আগাগুলো কেটে দিলে কন্টিনিউ করবে গাছটা, আর পরের বছর আবার ফুল আবার হবে। আর এই বীজগুলো তুলে কৌটো করে রেখে দিয়ে ঝরিয়ে পরে আবার গাছ করা যায় বর্ষাকালের আগে। এটা হচ্ছে আমাদা গাছ, এটা হচ্ছে আগের বছর তুলসী গাছ, এটা মরে গেছে জল দেওয়া হয়নি বলে। আর এখানে আমাদা গাছগুলো শুকিয়ে গেছে, তাদের তুলতে হবে, একদিন ভিডিও বানাতে হবে। আর এর ভেতরে এত আমাদা হয়েছে যে মাটির টপটা চেলা হয়ে বেরিয়ে এসছে, মাটির টপটা যে চেলা হয়ে গেছে গিয়ে বেরিয়ে এসছে, উঁচু হয়ে গেছে মাটি থেকে, মানে টবের থেকে, এত আমাদা হয়েছে এর ভেতরে। আর একটা পাতাবাড়ি গাছ, কোনো প্রবলেম নেই। এখানে হচ্ছে আমার ছাদ, সূর্য ডুবছে। আজকে এখানে তো ভিডিও 5 মিনিট মতো লম্বা করলাম, ছাদ যে গাছগুলো ছিল সব করে দেখিয়ে দিলাম। আর এখানে তেজপাতা গাছে ফুল এসছে, পুরো যে তেজপাতা গাছ, পুরো তেজপাতা গাছটা ফুলে ভর্তি হয়ে গেছে। আর লাল আর কালা বিড়াল কেউ নেই, পুরো তেজপাতা গাছটা, পাশে পেঁপে গাছ রয়েছে আমাদের, তেজপাতা গাছে ফুল গন্ধে ভর্তি হচ্ছে। ওই একটা ফুল আছে কামিনী ফুল না কী বলে, যেটা পানের বড়দের মতো গন্ধ হয়, এই গরমকালে হয়, একদম এক্স্যাক্টলি সেম টাইপের গন্ধ এনে পড়ে যাচ্ছে। গাছটা পুরো মাথা থেকে নিচ পর্যন্ত পুরোটাই তেজপাতার ফুল ভর্তি হয়ে গেছে। আপাতত এখানে ভিডিও শেষ করে দিলাম। আগে এখানে ছাদে পাখি ডাকছে, উঠছে, এখানে পাখি ডাকছে, কিছু শোনা যাচ্ছে প্রথম থেকে। আচ্ছা, একটা আকাশ পুরো পরিষ্কার রয়েছে, সূর্য ডুবছে, উত্তর দিক থেকে হাওয়া আসবে, আর ঠান্ডা পড়ছে রাত্রে, দিনে গরম রাতে ঠান্ডা, এই টাইমে ঠান্ডা লেগে যাবে। তাহলে এখানে গাঁদা গাছটা দেখালাম, এখানে গাঁদা গাছ দেখালাম, এখানে জবা গাছ দেখালাম, অ্যালোভেরা গাছ দেখালাম, আম গাছ দেখালাম, এখানে তুলসী গাছ দেখালাম, এখানে আমাদা গাছ দেখালাম, এখানে পাতাবাহারি গাছ, এটা দেখানো হয়নি। আর এখানে আমাদের কী বলে এটা, তেজপাতা গাছটা দেখালাম। আর একটা মেন জিনিস দেখানো হয়নি, এটা হচ্ছে আমাদের বাতাবি লেবুর গাছ, মনে করে এখানে আলো একটু কম আছে বলে দেখতে অসুবিধা হচ্ছে। বাতাবি লেবুর গাছে যে কচি কচি পাতা এসছে, নিচে সার দিয়েছি, NPK সার, সুপার ফসফেট, তার সাথে হচ্ছে জিপসাম সল্টের গুঁড়ো দেওয়া হয়েছে সাদা। এখানে সাদা যে মাটিতে ভিজে রয়েছে এখানে ছিল, মাকে প্রতিদিন জল দিয়ে মক করে জল দেয়, ওই জায়গায় পাতা ভর্তি ছেড়েছে। সূর্যের আলো থাকলে কাছ থেকে যখন হবে তখন নিচে যাবো, তখন ভালো করে দেখাবো। আবার এখানে ভিডিও শেষ করে দিলাম। যদি ভালো লাগে তাকে লাইক করে সাবস্ক্রাইব করে নেক্সট ওয়ান, গুড বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ওয়ান।